এমন জায়গায় উপস্থিত হয়েছে পৃথিবীতে ধস নেমেছে, আমার রাধারানীর অঙ্গ অবশ হয়েছে, সখীগণ এড়িয়ে পড়েছে, সখীগণ ওরে সখী মনের দুঃখে আর কি বলিব সখী, অন্তরে আমার হয়েছে ব্যথা, এই ব্যথা কারো শুনাই সখী রে। কত মনের লালসা করে সখী কুঞ্জ সাজাইয়াছি, বাসর সাজাইয়াছি, বাসর সাজাইয়ে বসিয়াছি, সারা রাশি সকাল হইল কোকিল কোকিল ডাকিল অঙ্গ হইল অবশ্য সখী। সখী রে ও সখী রে সখী, নয়নের জল পড়েছে সখী এই ধরা ধামে, নয়নের তারা না মুছিছে সখী, কি করিব উপায় বলো না সখী। ললিতা বিশাখা ইন্দুরেখা সুলেখা সব সখীকে নিয়ে, অষ্ট সখীকে নিয়ে রাধারানী প্রেমময়ে রাধারানী কুঞ্জ সাজিয়েছে। আমার রাধারানীকে কথা দিয়েছে কুঞ্জ সাজাও, কুঞ্জ সাজাও, আজ আসিব চাপিব নিশি। তাই রাধারানীকে কথা দিয়েছিল আমার প্রাণী গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যে হে প্রেমময়ী রাধারানী, তোমাকে আজ কথা দিচ্ছি, তোমার কুঞ্জে আজ রাত্রি নিশি যাপন করব। তাই আমি বললাম তুমি তোমার অষ্ট সখীগণকে নিয়ে তুমি ওই একটা নির্দিষ্ট জায়গাতে তুমি কুঞ্জ সাজাও। তাই সখী কি করেছে, অভিসার করেছে, সখীগণকে নিয়ে সারি সারি ফুলমালা ডালা অনেক অনেক কিছু যন্ত্রপাতি জিনিসপত্র নিয়ে আমরা যেমন যাই বনভোজন খেতে, বনভোজনে কত সরঞ্জাম লাগে, তাই রাধারানী অষ্ট সখীকে বলে আবার বনভোজনের নাই উনি কুঞ্জ সাজিয়েছে। আমাদের বাড়িতে যেমন জন্মোৎসবে বিয়েতে যেমন বাসর সাজানো হয়, প্যান্ডেল খাটানো হয়, সামিয়ানা খাটানো হয়, কত সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, তার চাইতেও সুন্দর আমার প্রেমময়ী রাধারানী অষ্ট সখীকে নিয়ে কুঞ্জ সাজিয়েছে। সেই কুঞ্জে যাপন করেছে সারা রাত্রি, আলো জ্বেলেছে, চারির উজ্জ্বল মনোর দুঃখ মনোর আনন্দে, মনের উৎসাহিত আনন্দে সবকিছু করেছে। আর কি বলেছে, সাজিয়েছে তাম্বুলে। তাম্বুল মানে কি বাবা বলো? তাম্বুল মানে হচ্ছে পান, কর্পূর আর পান আর চন্দন। আমার সখী যদি যদি আমার প্রাণগোবিন্দ এখানে আসে তাহলে তার অঙ্গে চন্দন লেপন করে সখী, চন্দন লেপে দিও, চন্দন লেপে দিয়ে আর আমাদের ব্যবস্থাপনা সুন্দর করে দিয়ে যেন আমার প্রাণগোবিন্দ এই বাসর সজ্জায় বা আমাদের কুঞ্জে আসবে সখী, সে যেন দুঃখ না পায়, আমরা আনন্দ করব, তার সঙ্গে দেখা করব। এই তো আমাদের জীবনী সখী। সখীদের বুঝাচ্ছে সশক্তি, সখী সখীদের এবার সশক্তি বলছে ঠিক আছে আরে প্রেমময়ী, তোমার যখন প্রাণগোবিন্দ আসবে তার জন্য কোনো চিন্তা করো না, আমরা চারিদিকে সুন্দর করে সাজিয়েছি, অপরাজিতা ফুলে, টগর ফুলে, মালতী ফুলে আর জবা ফুলে, আর চারিদিকে আম্রপল্ল দিয়ে, যেমন আমাদের বিয়ের বাড়ির অনুষ্ঠানে আম্রপল্ল টাঙানো হয় সেইভাবে চারিদিকে আম্রপল্ল দিয়ে সারি সারি সাজিয়েছে। আর সখীগণ এই কুঞ্জ সাজিয়ে এমন করে আনন্দ করেছে, এমন ভাবে সখীগণ প্রেমময় রাধারানী এমন ভাবে আনন্দিত করছে। কিন্তু রাত্রে রাত্রে রাত্রি যাপন করা হয়ে গেল, সারা রাত্রি প্রাণগোবিন্দের জন্য রাধা প্রেমময়ী রাধে বসে আছে।
রাস্তা দেখছে, এদিক দেখছে, ওদিক দেখছে, নয়নের তারা খুললে যেন বন্ধ না হয় এমন করে আমার রাধারানী সুন্দর করে তাকিয়ে বসে আছে। বলছে, ওরে কি বলবো অন্তরের ব্যথা সখী, সারা রাত্রি যাপন হলো কিন্তু আমার প্রাণগোবিন্দ আসল না। কি হবে, আমার তো আর শরীর চলছে না সখী। নয়নের জলে রাধারানী বুক ভাসিয়ে পৃথিবী ভিজিয়ে দিয়েছে, মাটি ভিজিয়ে দিয়েছে, কিন্তু মাটিতে গড়াগড়ি দিয়ে আমার প্রেমময়ী রাধারানী কাঁদছে। সখীগণ ধরে বলছে, কি হয়েছে সখী, একবার আমাকে খুলে বলো না, যদি খুলে না বলো তাহলে তোমার কি উপায় হবে রাধারানী, একবারে বলো, মনের কথা যদি আমাদের বলো হে প্রেমময়ী রাধে, তাহলে তোমার কিছু উপায় হতে পারে। সখী রে, আর কি উপায় হবে, যে আমি প্রথম করিতে প্রথম দেখাতে আমার প্রাণ গোবিন্দ বলেছিল তো আমার সঙ্গে দেখা করবে, এখনো পর্যন্ত এলো না সখী। রাত্রি যাপন হলো, সকাল হলো, কোকিল ডাকিল, আর কি হইবে, এগুলো সভা সব ভুলে দাও সখী, সব ফেলে দাও, এমন জায়গায় ফেলবে সখী যেন আমি দেখতে না পাই। এই বিরহ জ্বালা আমার প্রেমময়ী রাধার অন্তরে জেগেছে, এমন জ্বালা জেগেছে, পৃথিবী আকাশ মর্মান্তিক দুর্ঘটনা এমন হাহাকার করছে, আমার রাধারানী আর নয়নের জলে ফেলছে, নয়নের জল ফেলে সখীগণের কাছে কাঁদছে। আর কেউ বলছে ওরে সখী, আমার আর জীবনে আর বাঁচবো না রে সখী, আজকে তোমরা আমাকে ভালো করে দেখে নাও সখী, এই বিরহ জ্বালায় আমি আর ধরা ধামে রাখতে পারছি না সখী। আহা, কি ব্যথা, কি দরদ, নয়নের জল ফেলছে আর আমার রাধারানী বলছে, প্রাণে গোবিন্দ, হে প্রেমময়ী ভগবান, তুমি আমায় দেখা দাও, দেখা দাও, আমি আর প্রাণে বাঁচব না। আর্তনাদে পৃথিবী উৎফুল্লিত হচ্ছে, নীল আকাশে যেন আর্তনাদের আওয়াজ কত দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। আমার প্রাণে গোবিন্দের প্রাণে কি দেখা যাচ্ছে না? নীল আকাশে স্তব্ধ, পাখির কলরব, ভ্রমরের ফুলে বসার শব্দ, কি আলোময়, কি পরিমল, এই যে পরিমল, এই পরিমল দিয়ে আমি কাকে বুঝাবো সখী, আরে বলতে পারছি না। আমার অঙ্গ হইল অবশ, চলিতে আর পারছি না, কি করে আমি বাঁচব হে সখী, বলে দাও সখী। নৌকা ডুবি হলো ভরা, নৌকা ডুবি যেমন হয়, হঠাৎ যেন নৌকা ডুবে যায় ওই মহাসমুদ্রে যখন নৌকা ডুবি হয়, নৌকা ডুবির যে আর্তনাদ, হাহাকার করে পিতল, মা গঙ্গা হাহাকার করে, পৃথিবী হাহাকার করে, নীল আকাশ হাহাকার করে, পশু পক্ষী হাহাকার করে সখী। অন্তরের ব্যথা বলিব কত, বলিতে না। এই যে আমার রাধারানীর অবস্থা, বাসক সজ্জা কি জিনিস, 8 ভাগে ভাগ করেছে, 8 ভাগে ভাগ হয়েছে। তাদের সখীকে বলেছে রাধারানী, হে সখী, কলন্তরিতা, খণ্ডিতা মানে ভাগ, কলন্তরিতা মানে দেহের অন্তর উদ্গারিত করা, তাকে বলে কলন্তরিতা। খণ্ডিতা মানে ভাগ, কলন্তরিতা। বলছে প্রসূত ভর্তিকা মানে হচ্ছে যে নারীর স্বামী বিদেশে থাকে,
যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে প্রসূতি ভর্তিকা বলে। আর স্বাধীন ভর্তিকা মানে হচ্ছে যে যে স্বামী স্ত্রী গৃহে থাকে, একসঙ্গে থাকে, তাকে বলে স্বাধীন ভর্তিকা। প্রলব্ধা, উৎকণ্ঠিতা রাধারানী বলেছে সখীদের, ও সখী, প্রাণগোবিন্দ আমাকে কথা দিয়েছে জিনিসপত্র নিয়ে যতগুলো জিনিস লাগে আমাদের কুঞ্জ সাজাতে হবে, চলো আমরা সারি সারি যাই আর কুঞ্জ সাজাই নানা ফুলে। কি কি ফুল? মালতী ফুলের কিনা সাজাই গেছে। রাধারানী বসে বসে কি করেছে? বলেছে, হে সখী, আমার প্রাণ গোবিন্দ আজ আসবে, কুঞ্জে নিশি যাপন করবে। তাই আমি বসে বসে মালা গাছি, বিনাশিকর মালাই গেঁথেছে। টগর ফুলের মালা, পারিজাত ফুলের মালা, জবা ফুলের মালা, মালতী ফুলের মালা, এই মালা গেঁথে পুরো আসিবে প্রাণে গোবিন্দ তার গলায় দিবে। সখী রে, ওরে সখী, তাড়াতাড়ি করে কুঞ্জ সাজাও, আমার প্রাণ গোবিন্দ আসিলে আর সময় পাবে না, আনন্দে মেতে যাব, পৃথিবী পরিমল হবে, আনন্দিত হবে, উচ্চ স্বরে নাচবো, আমরা নাচ করব, গান করব, গাইব, আর প্রাণ গোবিন্দের সঙ্গে আমার মিলন হবে। সখী, তুমি তাড়াতাড়ি করে কুঞ্জ সাজাও। কুঞ্জতে আলো ধরিয়েছে, দীপ উজারিল, আর চন্দন তাম্বুলে সাজালো বাসর।